কম খরচে পাহাড় বেড়ানো? অনেকে মিলে একসাথে না গেলে খরচ কমবে? বলছি গো বলছি। আজকে তাই চলে এলাম কম সংখ্যক মানুষ নিয়ে কম খরচে কম দিনের ছোট্ট কিন্তু কম্প্যাক্ট ট্যুর নিয়ে। যদিও আমি এবারে যেতে পারিনি বেড়াতে, তাতে কি, না গেলেও আমি মনে প্রাণে ছিলাম ট্যুরটা জুড়ে। তাই চলে এলাম গল্প বলতে। বলে বাঙালি বেড়াতে খুব ভালোবাসে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এখন ডানকুনি স্টেশনে। আজকে এখান থেকে আমাদের যাওয়ার কথা নিউ মাল জংশন, সেখান থেকে শুরু হবে নতুন একটা পাহাড়ে যাওয়ার জার্নি। এবার ঘটনা হচ্ছে, আমরা যেখানে যাচ্ছি তার জন্য তৎকালে টিকিটের জন্য ট্রেনের চেষ্টা করেছিলাম, তো ট্রেন আমরা সেভাবে পাইনি। তো তৎকালে যে ট্রেনটা পেয়েছি একটা নতুন একটা সামার স্পেশাল ট্রেন। এই ট্রেনটাতে সমস্যা একটাই, যেটা ট্রেনটা প্রচণ্ড পরিমাণে লেট করে। ট্রেনটা এখনও অবধি সাঁতরাগাছি ছাড়েনি। নাহারালাগুন স্পেশাল ট্রেন 08047 ট্রেনটার নাম্বার। তো এই মাস থেকে চালু হয়েছে এবং গত শুক্রবার থেকে প্রথম চালু হয়েছে। তো লাস্ট শুক্রবারে ট্রেনটার স্ট্যাটাস ছিল 4 ঘন্টা লেট অ্যাট ডানকুনি জাংশন। জানি না আজকে কী লেখা আছে, ভাগ্যে কী আছে কপালে, দেখা যাক কী হয়। আজকে সাথী একটু অন্যরকম, আজকে সন্নতি আসতে পারেনি, ওর স্কুলের পিটিএম আছে যার জন্য আসতে পারেনি। তো বেরিয়ে পড়েছি আমি এবং আমার সঙ্গে আরও 2জন ভাই আমার। তো আজকে যাব নতুন একটা জায়গায়, নতুন ডেস্টিনেশন। 7:30টার সময় ঢোকার কথা, এখন বাজে 9:24। ট্রেন এখনও লেট। 9:24 বাজে, এখনও ট্রেন লেট। জানি না কখন ঢুকবে, দেখাচ্ছে আর একটা স্টেশন বাকি আসতে। দেখি কি হয়, কি আপডেট। বারবার বলছি, ভুলেও সামার স্পেশাল ট্রেন কোনোদিন টিকিট কাটবেন না। এনকোয়ারিতে জিজ্ঞেস করছি, ওরা বলছে বলতে পারবো না। 139-এ ফোন করছি, বলছে বলতে পারবো না। তো এই ট্রেনের টিকিট ভুল করেও কোনো সময় কোনো দিন কাটবেন না, কারণ এই ট্রেনের সবথেকে বড় ড্রব্যাক হচ্ছে টাইমিংয়ে ঠিক নেই। দেখি কি হয়। সেদিন রাত 12:15 নাগাদ ট্রেন আসে ডানকুনি স্টেশনে আর ছাড়ে রাত 12:30 নাগাদ। এই ট্রেন অভিশপ্ত ট্রেন, অর্ধেক লোক নেই, সবাই চলে গেছে বাড়ি। রাত 1:15। রাত 8টায় ঢুকতে আমরা বর্ধমান, কোনো জৌগ্রমুখী ঢুকতে পারেন। অ্যাটলাস্ট ট্রেনটা পেয়েছি, ট্রেনটা ছেড়েছে। জানি না কখন পৌঁছবো, প্রচণ্ড লেট। এত লেট আনএক্সপেক্টেড, খুবই বাজে অবস্থা। কারণ এটা কোনো সিস্টেম করা হচ্ছে এই ট্রেনটার জন্য। এত লেট করলে খুব সমস্যা। 5-6 ঘন্টার উপর লেট স্টার্টিংয়ে। কোথায় কি থামবো জানি না, দেখি কী হয়। এখনও বর্ধমান ট্রেন, রাত 8টায় ঢোকার কথা বর্ধমান, এখন প্রায় 2টো বাজে। ক্লান্তি চোখে ওদের ঘুম নেমে আসে খুব তাড়াতাড়ি। তারপর সকালে উঠতেই চোখের সামনে সবুজ প্রকৃতি। Tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm there.
দুপুর 2:40 ট্রেন এনজিপি ঢুকছে। থেকে 12 ঘন্টা জার্নি শেষ করার পর এতক্ষণ দাঁড়ালো এনজিপি, এখনো শিলিগুড়ি, তারপর নিউমারা জংশন। অবস্থা খুব বিধ্বস্ত। প্রায় 12 ঘন্টা প্রায় 18 ঘন্টা আমরা বাইরে রয়েছি। 5টায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি, এখন বাজে 2:40। এনজিপিতে নামলো ট্রেন মোটামুটি ফাঁকা। এরপরে যাবে হচ্ছে শিলিগুড়ি, তারপর নিউমাল। দেখি কি হয়। আমার জীবনের প্রথম আমি এনজিপি স্টেশন ছেড়ে শিলিগুড়ির দিকে যাচ্ছি। আমি কোনোদিন যাইনি, আমাদের প্রথম। কি জানি কখন পৌঁছবে, কিছু বুঝতে পারছি না, বিরক্ত লাগছে জাস্ট। দুপুর 3:14 ট্রেন এনজিপি স্টেশন ছাড়ছে। ট্রেন নিজের বদনাম ঘুচিয়ে একবারও না দাঁড়িয়ে 3:31 ঢুকলো শিলিগুড়ি। 3:37 এখন দাঁড়িয়ে শিলিগুড়ি স্টেশনে। ভোরবেলা 6টার সময় ডোবার কথা, 6টাও না 5টায় ডোবার কথা এখানে। শিলিগুড়ি স্টেশনে দাঁড়িয়ে ট্রেন দাঁড়িয়ে আছে পাশে। এর পরের স্টেশনটা পরের পসিবল স্টপেজটাই আমাদের, কিন্তু আমি জানি না কতক্ষণে ঢুকবো, দেখি কি হয়। কষ্ট দেখাই। ঠিক 3:46 শিলিগুড়ি ছাড়ল ট্রেন। আর এবারেই শুরু প্রকৃতির অকৃত্রিম রূপ। একদিকে চা বাগান, অন্যদিকে পাহাড়, নদী আর ছোট ছোট জনপদ। আর খুব হিংসে করতে ইচ্ছা করে যারা এখানে তাদের বসতি স্থাপন করে দিন যাপন করছে। প্রকৃত ভাগ্যবান তো তারাই যারা এই অসীম শোভা মাঝে ঠাঁই পেয়েছে। যদি এখানে বসবাস করেন এমন কেউ এই ভিডিও দেখে থাকেন, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার মাঝেই পেরিয়ে গেল শুকনো মহানদী। আমার পেছনে ডুয়ার্সের জঙ্গল। এই জঙ্গলেই বেঁচে আছে কত বিলুপ্ত বন্যপ্রাণ, যারা আজ আমাদের অত্যাচারে কোণঠাসা। বলুন তো, এই স্টেশনের নাম কি? খুব পরিচিত নাম। আর এরপরেই সেই সকলের পরিচিত রেল ক্রসিং। এমন কোনো বাঙালি নেই যে এই জায়গা চেনেন না। ট্রেন না হলেও গাড়ি করে বহুবার গেছেন নিশ্চয়ই। তাহলে নামটা কমেন্ট করুন দেখি। দক্ষিণবঙ্গের সবচেয়ে নামকরা নদী তিস্তা।
প্রকৃতি যেন তার সমস্তটা উজাড় করে দিয়েছে ঢেলে সাজাতে। এত নিখুঁত তার রূপ, যেন তুলি দিয়ে আঁকা কোনো ছবি। তার রং যেন মনের মধ্যে প্রবেশ করে রাঙিয়ে দিচ্ছে আমাদের সাদা কালো জীবনটাকে। এত সবুজ সত্যি হয়? এত নিদারুণ প্রকৃতি সত্যি কি হয়? এরম দৃশ্য দর্শন হলেই সত্যি বেড়ানোর সার্থকতা, যেন এক টুকরো স্বর্গ এখানেই নেমে এসেছে। হঠাৎ সিগন্যাল না পাওয়ায় ট্রেন দাঁড়িয়ে গেল ডামডিম স্টেশনে। কোনো আড়ম্বরতা নেই, নেই ঝাঁ চকচকে বিলাসবহুলতা, কিন্তু প্রকৃতি ঢেলে সাজিয়েছে তার মতো করে। ছোট্ট সারমেয়টাও চলেছে নিজের কাজে। বিকেল ৫:২০, ভোর ৬:৫০ ট্রেন ঢুকছে নিউ মাল জংশনে। অবশেষে ৫:৩০ নিউমাল জংশন। ওপর দিয়ে যাবো। আমাদের পঞ্চায়েত থেকে গাড়ি ঠিক করে দিয়েছে সেই হাসিবুল্লা। ৭টায় এসছে, এবার দেখি তার মুড কীরকম। সিঁড়ি দিয়ে উঠছি, যাচ্ছি এখন ঋষভের উদ্দেশ্যে। টোটাল আপডেট দেবো। ওই আমার ট্রেন দাঁড়িয়ে আছে নিচে ফ্লাইওভারে। সাহেব স্টেশন চত্বরের বাইরে পার্কিংয়ে দাঁড়িয়ে আছে গাড়ি। ক্লান্তি শরীর নিয়ে ওঠা আর চলা শুরু। লাগেজ বেশি নেই, ফলে লোডিং করতে সময় বেশিক্ষণ লাগবে না। Looking great. The first step she'd ever take, the first cut from a heartbreak. Been through it all, but now it's time to go our separate ways. মাল বাজারের ভিতর দিয়ে ছুটে চলেছে গাড়ি। Like a hand holding mine. Now I'm left here with the এই বাঁ দিকে গেলেই পেয়ে যাবে লাভা, ঋষভ, গ্যাংটক ইত্যাদি যাওয়ার রাস্তা। কিন্তু হাসিবুলদা সোজা এসে একটু মাছ কিনতে দাঁড়াতেই চোখে পড়ল এই স্কুলটা। আবার বাঁ পাশে চা বাগানকে রেখে চলল ছুটে গাড়ি। পরন্ত বিকেলের রোদ মেখে চা গাছগুলো একটু সবে জিরোচ্ছে, আর তার পাশ দিয়ে বন্ধ থাকা রেল গেট ক্রস করে দুরন্ত গতিবেগে ছুটে চলেছে ট্রেন। গেট খুলতে আবার চলা শুরু। There's a first for everything, like her hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my baby girl become the woman she would be, the thing that I forgot
would set her free. পাহাড়ি রাস্তার বাঘ ঘুরতে ঘুরতে এখানে চিতাবাঘের আনাগোনার কথা বলেছিল হাসিবুলদা, আর আমরা সেই গল্প শুনছিলাম মন দিয়ে। দাদার উপরেও নাকি বাঘের আক্রমণ ঘটেছে একবার। পাহাড়ের কোলে নেমে এলো রাত। গাড়ির সামনের হেডলাইট যেন আমাদের পথ দেখিয়ে পাহাড়ি রাস্তার বুক চিরে নিয়ে যাচ্ছে। দূরের জনপদগুলো যেন সেজেছে তারার মতো। ওই সামনে লাভা, আর একটু উপরে উঠলে আমাদের গন্তব্য ঋষভ। এই সিটা দেখছেন এখানে, এটা পেরিয়ে ট্রেকিং করে আসতে হলো। রাত হয়ে গেছে বলে ওখানকার মেন জায়গায় গাড়ি বন্ধ, ঢুকতে পারা যায়নি, হেঁটে ট্রেক করে আসতে হলো। মানে রাতে 12-13 ঘন্টা ট্রেন লেট, তারপরে ট্রেকিং করে মানে আলটিমেটলি আমরা পৌঁছলাম হোমস্টেতে। এই দেখুন আমাদের হোমস্টে, বান্তাওয়া হোমস্টে। সুন্দর গোছানো একটা নির্জন হোমস্টে, বান্তাওয়া হোমস্টে। ডাবল বেড, একটা সিঙ্গল বেড, কম্বল। ফাইনালি আমরা এসে পৌঁছেছি। তোমাকে আমি ফোন করছি একটু পরে, চার্জ দিয়ে। অসাধারণ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো আজকে। হতে পারে ট্রেন লেট হয়েছে, কিন্তু আমাদের খুব ভালো লাগছে। অন্যরকম অন্যরকম একটা সোফা দিয়েছে, যেটা আমরা আস্তে আস্তে নোংরা করবো। হতে পারে ঢুকে তো ঠিক একটা টেবিল রয়েছে, এটাকে আগে ঢোকা, এটা সারা ট্রেনের সুন্দর এন্ট্রেন্সটা, পর্দা দেওয়া। এটা খুললে হয়তো ভিউ পাবো আমারও আছে, সকালে। বুঝলো? হ্যাঁ, আরে আমি ফোন ধরে আছি, রে ফোন হাতে নড়ছে। আর টয়লেট, বেসিন রয়েছে, মিরার, ওয়েস্টার্ন কমোড, গিজার আছে ডেফিনেটলি। গিজার। এতক্ষণ থাকার পর ফ্রেশ হয়নি, খাওয়া দাওয়া করবো, করে তারপর একদম ফ্রেশ হব। টেম্পারেচার এখানে প্রায় 9-10 এরকম টেম্পারেচার চলছে। আচ্ছা, কতগুলো জিনিস বলে দিই। প্রথম কথা, এই যে ট্রেনটা নিয়ে তখন কথা হচ্ছিল, সেটা হচ্ছে যে এই যে কোনো রকম স্পেশাল ট্রেন যেগুলো সামার স্পেশাল বা কিছু এই ধরনের ট্রেনগুলো যতটা পারবেন অ্যাভয়েড করবেন। সত্যি কথা বলতে এই ট্রেনগুলো না মানে মানুষের হেল্পের জন্য নয়, মানুষকে দুঃখ দেওয়ার জন্য তৈরি হয়েছে। লেখা রয়েছে স্পেশাল ফেয়ার, কিন্তু ফেয়ার ইকুয়াল, মানে কাঞ্চনকন্যার থেকেও বেশি ফেয়ার। আর দ্বিতীয় সবথেকে বড় ঘটনা যেটা, সেটা হচ্ছে যে ট্রেনটার কোনো আপডেট কারোর কাছে নেই। ট্রেনের মধ্যে খুব বাজে সিট, খুব বাজে বাথরুম, সব কিছু জঘন্য, মানে ভাবতে পারা যাবে না এত প্যাথেটিক ভাবে যাওয়া। তো সুতরাং আমার মনে হয় রেলের একটুখানি সচেতন হওয়া উচিত। আমি 139-এ কমপ্লেন করেছি ব্যাপারটা নিয়ে, কিন্তু যারা আমরা বেড়াতে ভালোবাসি, যারা আমরা ঘুরতে ভালোবাসি, যারা নিত্য নতুন দরকারের জন্য বা কোনো এমার্জেন্সি কাজের জন্য ট্রেনটাকে বিরাট বড় একটা মাধ্যম বা অংশ হিসেবে দেখি, তাদের জন্য খুব ক্রিটিক্যাল এটাকে নিয়ে মেনটেন করে চলা। তো আমার মতে বলে যে ট্রেনগুলো ডেলি চলে এবং যে ট্রেনগুলোর একটা শিডিউল করা আছে, সেই ট্রেনগুলো ছাড়া নর্মালি কোনো স্পেশাল ট্রেনে চাপবেন না, আর চেষ্টাও করবেন না টিকিট কাটার। খুব ভয়ঙ্কর অবস্থা। আমাদের 11 ঘন্টা লেট করে ট্রেন এসছে। মানে আমাদের এখানে ঢোকার কথা হচ্ছে সকাল 7টায়, আমরা ল্যান্ড করলাম হচ্ছে বিকেল 5টায়। মানে এত খরচা করে এত দূরে অবধি এসে শুধুমাত্র ট্রেনের জন্য আমাদের সমস্যার সৃষ্টি হলো। যাই হোক, এটা হলো ট্রেনের এক্সপিরিয়েন্স, খুবই প্যাথেটিক, খুবই হরিবল। সেকেন্ড বক্তব্য যেটা বলি সেটা হচ্ছে যে হোটেল। ঋষভ খুব ভালো জায়গা, খুব
খুবই সুন্দর জায়গা। বছরে আমি জুন মাসেও এসেছিলাম, তখন যথেষ্ট ঠান্ডা ছিল সকালবেলায়। অল টাইম টেম্পারেচার এখানে নিচেই থাকে, ঠান্ডাই থাকে। তো ঠান্ডাটা এনজয় করছি। আমার সঙ্গে বাকি যারা এসেছে তারা ঠান্ডায় কেঁপে পাগল হয়ে যাচ্ছে, আমি এনজয় করছি। তো এটা কোইন্সিডেন্টলি একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে যে 9 মাইল বলে একটা জায়গা আছে, সেখান থেকে গাড়িটাকে ঢুকিয়ে আনতে বলা হয়েছিল দাদাকে। দাদা কথা বলতে বলতে ভুলে গিয়েছেন বলে আমাদের একদম ঋষভের আই লাভ ঋষভ, যেটা একদম সবচেয়ে টপ, যেটা সোনার বাংলা হোটেল যেখানটায় আছে, ওইখানে দাদা নিয়ে চলে এসেছেন গাড়িটাকে। এবার সমস্যা হচ্ছে ওখান থেকে যে নিচে নামার রাস্তাটা, আমাদের হোটেলটা একটু নিচে, তো নিচে নামার যে রাস্তাটা, সেই রাস্তাটা গাড়ি দিয়ে ব্লক করা। তো কি উপায়? উপায় কিছু নেই। উপায় হচ্ছে যে নিয়ারেস্ট একটা জায়গায় গিয়ে সেখান থেকে ট্রেকিং করে আসতে হবে। ট্রেকিং মিনস আমরা সব কিছুকে ট্রেকিং বলি। ট্রেকিং মানে হচ্ছে হেঁটে আসা, সিঁড়ি ভেঙে পাহাড় ভেঙে এপার থেকে ওপারে হেঁটে আসা। আমার সঙ্গে যারা রয়েছে তারা খুব মজা পেলো এটাতে, কিন্তু মহিলারা থাকলে সমস্যা। তো সেক্ষেত্রে কনফার্ম হয়ে নেবেন, হোটেল মালিকের সাথে কথা বলে নেবেন। জার্নি আজ থেকে শুরু হওয়ার কথা ছিল, ভিডিও আজ থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে দেখানোর মতন সেরকম কিছুই পেলাম। লাস্ট দিন মানে পরশু দিন ফিরে যাবো, আমাদের ছুটি কম। পরশু দিন যখন ফিরবো তখন আমরা লাভালো লেগাও হয়ে ব্যাক করবো। এটাই আমাদের প্ল্যান, দেখা যাক কি হয়, জানাচ্ছি তারপরে আমাদের। রাতে খাবারগুলো ছিল দারুণ। গরম ভাত, সয়াবিন ফ্রাই, আলু ভাজা, মাছের মরিচ দিয়ে বানানো পাহাড়ি স্বাদের ঝোল, ডাল আর স্যালাড। ও আর হ্যাঁ, ছিল পাহাড়ের মানুষদের আন্তরিকতাপূর্ণ সুস্বাদু হাতের রান্নার স্বাদ। খাওয়ারের পরে রুমে ফিরে সেদিনের বাকি ক্লান্ত রাতটা কেটেছিল ঘুমে আর পরের দিনের অপেক্ষা।